এবং আমার যখন ক্লাস 5-এ আমরা পড়ি তখন জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয় এই সরকারিভাবে এটা ঘোষণা দেওয়া হয়। প্রথম ছাত্র আমরাই, আর আমি এটাতে শেষ করে যাই। এই স্কুলের শিক্ষা অফিসার একজন ছিল আমাদের আমিন বাজারে বড় অফিসার ছিল, ওনার নেতৃত্বেই এই জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টা গঠিত হয়। যাক, আমি ওই প্রশ্নে কিছু বলবো না। আমি কোনো স্বার্থের যখন এখানে আসি না, আমি এখানে ভালোবাসার জন্য আসছি। এই অঞ্চলে আমার জন্ম, এই 9 নম্বর ওয়ার্ডে জন্ম, এই স্কুলে লেখাপড়া সিদ্ধান্ত স্কুলে লেখাপড়া করছি, এইখানে শেষ করেছি। শেষ পর্যায়ে আমিন বাজার যখন আমি ব্যবসা বাণিজ্য করি তখন ওই আমিন বাজার ইউনিয়নে পরপর আমি 3বার চেয়ারম্যান হইলাম। আমার দাদাও ছিল চেয়ারম্যান, আমার চাচাও ছিল চেয়ারম্যান। পরপর 3বার চেয়ারম্যান হওয়ার পরে তখন যখন উপজেলা ইলেকশন হয় তখন আমাদের দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন আমাকে ডেকে নিয়ে বললো, তোমার উপজেলা চেয়ারম্যান ইলেকশন করতে হবে। আমি বললাম, ম্যাডাম 25 দিন সময় আছে, এই 25 দিন সময়ের মধ্যে এত বড় উপজেলা, 8 লক্ষর উপরে ভোট, 293টা কেন্দ্র, আমি কীভাবে এত বড় উপজেলা ইস্যু করবো? আর যেখানে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকারের 3টা এমপি মহিলা এমপি, আমার সেটা ছোটো ভাই বলে গেছে যে 4টা এমপির সাথে আমরা কাজ করতে হচ্ছে, তাদের সাথে আমি কীভাবে করবো? আমি ছোট্ট একটা করবি। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললো, তুমি দাঁড়াও, তুমি ভোট তোমাকে জনগণ দেবে, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসে আমি দাঁড়াইছি। জনগণ ভোট দিয়েছে, রাতের বেলা ভোট কারচুপির জন্য বহু চেষ্টা করেছে। তখন এই আজাদ সাহেব শিক্ষা অফিসার ইয়ানু সাহেব তারা কিন্তু ভোট কারচুপি করতে দেয় নাই। তারা রাত 4টার সময় বাধ্য হয়েছে আমাকে ঘোষণা দেওয়ার জন্য। এই জন্যই আমি যখন সাভার উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমি কোনো শিক্ষা অফিসার ইউনো বা অফিসার পরে করতাম না কোনো সময়। তারা আমার সহযোদ্ধা সহকর্মী, তারা ভাই বোনের আমরা চলতাম। আমার সাথে আমার আন্ডারে যারা চাকরি করেছে তারা অনেক বড় বড় অফিসার হয়ে গেছে এখন। আমার এইটি সার্থকতা যে তাদের সাথে কাজ করা আমার সৌভাগ্য হয়েছে। আজকে একটা জিনিস, আসলে প্রধান শিক্ষকের সম্বন্ধে আমি জানলাম, একটা জিনিস মনে রাখবে, একটা শিক্ষকে থাকে, তার ছাত্র মন্ত্রী হয়, এমপি হয়, বড় ব্যবসায়ী হয়, তার কিছু তার কৃতিত্ব এইটাই যে যেমন আজকে সিরাজ স্যার আছে আমার শিক্ষক, ওনার তো আমি যেখানে আছি উনি তো ওখানে নাই, তার একটা সার্থকতা, তার ছাত্র আমি, আমারও বহু তার ছাত্র আছে। আমার জানা আছে, আমার সহকর্মী ছিল স্বামী যখন সেন্টুর মারা গেছে, আমরা বহু বন্ধু বান্ধব ছিলাম। এই সেলিম খান আছে আপনাদের এলাকার, আওয়ামী লীগ করে, এরা এরকম বহুত বন্ধু বান্ধব ছিল। যাই হোক, একটা শিক্ষকের চাওয়া পাওয়ার কিছু নাই। একটা শিক্ষকের ছাত্র বড় একটা ব্যবসা হয়, প্রতিষ্ঠিত নেতা হয়, মন্ত্রী হয়, এমপি হয়, এটাই তাদের সার্থকতা। আর আমাদেরও উচিত তাদের শিক্ষা নিয়ে তাদের অবস্থান রাখার জন্য আমাদের উচিত। সেই জন্য আমি সবসময় ছাত্রছাত্রী বা অভিভাবকদের বলবো যে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন যে একটা শিক্ষকের তো তার কিছু করার নাই, সে কোনো মন্ত্রী হবে না, এমপি হবে না, কিন্তু একটা ছাত্র কিন্তু এমপি হবে, মন্ত্রী হবে। তাদের সাথে জানিয়ে সব ভালো ব্যবহার করে ভালোভাবে থাকে, এইটা আপনারা গার্জেনরা শিক্ষা দেন। আজকে অনেক কথা বলার ছিল, আমি অত্যন্ত আনন্দিত যে এইখানেই আমরা পড়াশোনা করলাম। আজকে অতিথি হিসাবে এখানে আসছি। এই স্কুলের মাঠে আমরা বিকেলে খেলাধুলা করতাম। এই আমাদের স্যার মজিবর আছে, উনি বাসিক প্রতিযোগিতা দেখলাম লং হাই জাম্পে খুব পারদর্শী ছিল। সিরাজ সাহেব ওই লোক দিদি একটা খেলা খেলতো, আমরা চাচে দেখতাম। এখন তো এই খেলাধুলা এখন খুব কম। যাই হোক, খেলাধুলা যেটাই কম হোক, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত খেয়াল রাখবেন যে অবৈধ পথে নিশাগ্রস্ত যেন অসাংবিধানিক কোনো কাজ না করে, খেয়াল রাখবেন। কারণ একটা কথা বলি, আমার 2টা ছেলে 1টা মেয়ে,
আমি কোনোদিন বলতে পারবো না আমার ছেলে মেয়ে কোন স্কুলে পড়ছে, কোন বাসেরই করছে, তার মাই কিন্তু সব কিছু করছে। ছেলেরা বিবিএ করছে, এমবিএ করছে, আমি কিন্তু বলতে পারবো না, কোনোদিন আমি যাই অনেক। আমি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম, তার মা স্কুলে নিয়ে যেত, আজকে এই পর্যায়ে নিয়ে আসছে তার মা। আপনারা যেখানে এখানে আমার বোনের রকম আছেন, মার রব আছেন, আপনারা খেয়াল রাখবেন আপনার সন্তানটা কীভাবে মানুষ করা যায়। ওই যে প্রধান শিক্ষক বলে গেছে যে কীভাবে আপনারা চেক দিবেন, কীভাবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। শুধু শিক্ষকই দিবে না, আপনাদেরও কাজে সম্পৃক্ত হইতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। এখানে আমার সর্বশ্রেণী হিসাবে বিএনপি তথা অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আছে, তাদেরকে আমি বলবো, মামুন আছে, রাসেল আছে, তাদেরকে বলবো তোমরা স্কুলের ছাত্র ছিলা। আমি যখন ছাত্র, আমি তো এটা স্টার্ট করে সার্চ করছি। তোমরা হয়তো অনেকদিন পড়েছ, স্কুলের নজর রাখবা, খেয়াল রাখবা। আর আমার পক্ষ থেকে স্কুলে যত ধরনের সাহায্য সহযোগিতা করার আমাদের বলবেন, আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি কোনো জিনিস দেবো না। এখানে আমার সাথে ওই টাউন ইউনিয়নের আক্তারও আছে, আর অনেক কোনো করতে আমি অনেক লোক এসে করছে। যেহেতু আমি ইউনিয়ন 3বার চেয়ারম্যান ছিলাম, 17 বছর চেয়ারম্যান করছি, আমি কোনোখানে গেলে তারা আমার সাথে সাথে চলে যায়। তো এই এলাকায় যারা নেতৃত্ব দিবেন, যারা এই এলাকার বিএনপি নেতৃত্ব আছে, তাদেরকে আমি বলবো তোমরা সঠিক পথে সঠিক নেতৃত্ব দাও, সঠিকভাবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলোকে নেতৃত্ব দাও। আওয়ামী লীগের রকম নেতৃত্ব দিও না যে গিয়ে পয়সা থাকবো আর পটলে বসে থাকবো, এই নেতৃত্ব আমি দেখতে চাই না। তাই আমি আজকে আর কিছু বলবো না। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি ঠিক মতো আপনাদের খেয়াল করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশে বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান জিন্দাবাদ।